আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্সরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন অনেক অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল বোন, ভাগ্নি, বোনের হাজব্যান্ড নিয়ে বের হলাম। বের হওয়ার পর মনে হচ্ছে যে সত্যি শীত চলে আসছে। নর্মালি কিন্তু এই বাসায় ওরকম শীত লাগে না, মানে ফিল করা যায় না। বের হওয়ার পর দেখা যাচ্ছে যে এত কুয়াশা যে সব দিকে ঘোলাটে আজ লাগছে। আমরা সকালে সবাই এখন মর্নিং ওয়াকে যাচ্ছি। এই যে এই আব্বু শ- আম্মু এই খাল্লামণি শীতেই প্রথম আজকে বের হলাম সকাল সকাল, হাঁটতে বেরিয়েছি। এই যে চিপা চুপা গলিতে আমরা যাচ্ছি। ওইদিকে অনেক কুয়াশা। হ্যাঁ, এই এরিয়াতে এরকম পানি ছিল, কিন্তু এখন একটা একটা করে ভরপুর করতেছে আর বিল্ডিং তৈরি করে ফেলতেছে। একসময় পুরা এরিয়া এরকম, কি এটা খাল, খাল বিল নদী নালা ভরপুর ছিল। ওই যে দেখেন মোচা, মোচা কোথায়? ওই যে এখানে ওই যে কলা গাছে। কলা গাছ মোচা দেখি তো না চোখে, ছোট। হ্যাঁ হ্যাঁ, ওহো, ময়নাদের এই এরিয়াটা অনেক বড়, একদম খোলামেলা। যেহেতু এখনও অনেক বিল্ডিং হয়নি, তবে একের পর এক বিল্ডিং তৈরি করছে। চারদিকে যে মাটি, বালি, রড, সিমেন্টে ভরপুর নতুন নতুন বিল্ডিং হচ্ছে। প্রথম তো এই এরিয়াটা একেবারেই ফাঁকা ছিল। এই যে দেখতে পাচ্ছেন, এই যে পানি দেখা যাচ্ছে এরকম, কিন্তু পানিতেই ছিল, মানে এখন মাটি ফেলে ফেলে পানি ভরাট করেছে। তারপর একের পর এক বিল্ডিং তৈরি করছে, আর সামনে দেখা যাচ্ছে কোনো কিছু দেখা যাচ্ছে না, মনে হচ্ছে যে একদম গ্রামে চলে আসছে। কচুরি পানা, মানে এখন তো পুরো গ্রাম দেখা যাচ্ছে। ওই যে কচুরি পানা পারতেছে ময়না, ভালোই। এই গ্রাম আর গ্রাম থাকবে না। সুন্দর কালার না কচুরি পানা, কচুরি পানার কালার, ফুলের কালার। এগুলো সাধারণত গ্রামে না গেলে দেখা যায় না, এখন গ্রামই শহরে যাচ্ছে। সূর্যটা খুব সুন্দর লাগতেছে, কিন্তু ক্যামেরা এরকম মানে সুন্দরভাবে ফুটে উঠতেছে না। সুন্দর আছে। কুয়াশা যে, শহরে অনেক জায়গায় কিন্তু এক সময় একেবারেই গ্রাম ছিল। সেই গ্রামগুলোই কিন্তু একের পর এক বিল্ডিংয়ে রূপান্তরিত হয়ে সেই গ্রামটা উপলব্ধি করা যায় না, যেহেতু খোলামেলা জায়গা না হলে বোঝা যায় না। এখানে যেহেতু খোলামেলা জায়গা, সে কারণে কিন্তু দেখা যাচ্ছে যে চারপাশ কুয়াশায় ঘিরে আছে। আর শহরে কিন্তু কুয়াশাটা তেমন মানে দেখা যায় না, যেহেতু স্পেস কম। একের পর এক বিল্ডিং থাকে, আর বিল্ডিংয়ের ভিতর থেকে কোনো কিছু বোঝা যায় না। যখন আপনি রাস্তায় বের হবেন, গাড়িতে চড়ে বেড়াবেন, সামনে দেখা যাবে যে কোনো কিছু দেখা যাচ্ছে না। মানে আমাদের দেশে শীতের চেয়ে বেশি কুয়াশাটাই দেখা যায়। তো এখন এই জায়গাটা একদম খোলামেলা গ্রাম ফিল করতেছি। এই যে এখানে এই যে লাউ গাছ, শিম গাছ, অনেক ধরনের গাছ লাগিয়ে রেখেছে। হেঁটে হেঁটে বেড়াচ্ছি, দেখছি। তো একসময় কিন্তু এগুলার মানে কোনো ছোঁয়াই খুঁজে পাওয়া যাবে না। এখন তো ঘুরে ফিরে একটা ফ্রেশ নিঃশ্বাস নেওয়া যাচ্ছে। এরপর তো দেখা যাবে যে বিল্ডিং ছাড়া কোনো কিছু দেখা যাবে না, যে কোনো মাঠ নেই, ঘাট নেই, কোনো কিছুই নেই। মানে এটা আসলে অনেক একটা মানে খারাপ লাগে যে
আমরা এই শহরে থাকলে একটু খোলামেলা পরিবেশ খুঁজে পাই না। এখন গ্রামে গেলেও দেখা যায় গ্রামও এত কনজাস্টেড হয়ে গেছে, আগের মতো খোলামেলা পরিবেশটা খুঁজে পাওয়া যায় না। তারপর গ্রামে গেলে গ্রামের ফিলটা মানে করা যায়, মানে যেটা শহরে খুঁজে আমরা পাই না। তো এই তো হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছি। তারপর এখান থেকে যে একটু ফুল নিলাম। হ্যাঁ, গাছে ফুল দেখলে আমার কাছে এত ভালো লাগে। অবশ্য গাছেই তো ফুল সুন্দর লাগে, কিন্তু তারপর মনে হয় যে ফুল নিতেই হবে, ছিঁড়তেই হবে, যেটা একেবারেই ঠিক না। তবে মানে না ছিঁড়ে আমি পারি না, মানে যেখানে ফুল দেখবো আমার মানে অনেক অনেক ভালো লাগে যে একটা ফুল নিব, একটা ফুল নিয়ে আমি একটু হলেও মাথায় গুজাবো। তা আসলে ফুল তো সবাই ভালোবাসে, আমারও অনেক ভালো লাগে। আমার তো মনে হয় না এমন কেউ নেই যে ফুলকে ভালোবাসে না। যারা ফুল পছন্দ করে না তাদের কি বলবো, আমার মনে হয় যে ওদের কোনো মনের কোনো ভালোবাসা নেই। যে ফুলকে ভালোবাসবে না, ফুল পছন্দ করবে না, তাদের মনে কোনো আন্তরিকতা ভালোবাসা থাকতে পারে, এটা আমার মনে হয় না। এখনও অনেক জায়গা ফাঁকা, পানিতে ভরপুর, ভরাট করা হয়নি। তো একের পর এক ভরাট করা হচ্ছে, কোনো বিল্ডিং তৈরি করা হচ্ছে বা কোনো বিল্ডিং রেডি করা হচ্ছে, তৈরি করবে, এই পর্যায়ে আছে। তো অনেক জায়গায় দেখলাম ফাঁকা। একসময় কিন্তু গুলশান বনানীতেও কিন্তু এ ধরনের খোলামেলা জঙ্গল ছিল, সেই গুলশান বনানীতে গেলে এখন আর চেনাই যায় না। তো একসময় এই এরিয়াটাও কিন্তু আর চেনা যাবে না। মেন রোডে আসতে পারলাম। সাইউদ্দিন ভুইয়া রোড। নিউ টাউন মডেল স্কুল অ্যান্ড কলেজ, মেন রাস্তায় চলে আসছি। কোনো পিঠা টিঠাই তো দেখা যাচ্ছে না, ওই পাশে হবে মনে হয়। আমরা মেন রাস্তায় চলে আসছি। দোকানপাট এখনও ভালোভাবে খোলেনি, যেহেতু সকাল, দু একটা দোকান খোলা দেখা যাচ্ছে। আর এক পাশে শিউলি ফুলের গাছ দেখে সাফা চলে গেছে। ওই যে আরেকজন ঝাঁকাচ্ছে। এই ফুলগুলো খুব ভালো লাগে। ওয়াও, এত গেছে কি? হ্যাঁ যাবেই তো, মানে খাটতে থাকবে, সমস্যা নেই, আমরাও যাবো। সব ফুল দিয়ে মালা বানাবো। ওকে, বানাবে সাফা, ফুল কুড়াচ্ছে, শিউলি ফুল। অনেকগুলো হয়েছে, আম্মুর কাছে আছে। এই তো সুন্দর গাছ, শিউলি ফুলের এই যে মানুষ চলে আসছে, আমরা ফুল ফুল কুড়াচ্ছি, ও মানে দেখতেছে যে পেছনে নাই, সেই জন্য আরো কাছে আসবে, অনেক দূর চলে গেছে। সাফা এখন মালা গাঁথতে বাসায়। এই যে মানিকও শুরু করে দিচ্ছে ফুল কুড়ানো, এত সুন্দর ফ্লেভার। মহাব্যস্ত তিনজন ফুল কুড়ানো নিয়ে। এই তো হয়ে গেছে, বাবার প্যাকেটে দাও, অনেকগুলো হয়ে গেছে। শিউলি 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 অনেকগুলো। এটা দেখুন থাক, দেখ ভালোই, একটু হেঁটে এখন আমরা স্কুটারে যাচ্ছি বাসায়। সাফা চলে গেছে, আমাদের হাঁটাহাঁটি শেষ। এখন আমরা একটু দেখি বাজারের দিকে দেবো, স্কুটি নিয়ে সামনের দিকে যাচ্ছি। সব থেকে দিকে বন্ধ, অনেক বাজারের দিকে দেখি, চলেন বাই।
তো আমরা বাজারে চলে আসছি, তো এখানে একটা হোটেল খোলা পেলাম। তো আমি মানিককে বলছিলাম যে কি এখানে নাস্তা করবা কিনা। তো অ্যাকচুয়ালি হোটেলের ভিতরে অনেক লোকজন, সেই কারণে আমরা আর এই হোটেলের ভিতর বসলাম না। তো এখান থেকে গরম গরম সমোসা নিয়ে যাচ্ছি। তো এখানে গরম গরম তান্দুরি রুটি, পরোটা, ভাজি সব কিছুই ছিল। তবে ময়না বলছিল যে বাসায় যে ও ভাপা পিঠা বানাবে। আমরা কিন্তু বের হয়েছিলাম যে বাইরে পিঠা পেলে খাবো, সেই পিঠার কোনো ছোঁয়াই দেখলাম না, কোথাও কোনো পিঠা বানাচ্ছে না, কোনো হোটেলও পিঠা নেই। তারপর কি করলাম, আমরা এখান থেকে একদম গরম গরম সমোসা, যদিও এত সকালে সমোসা পাওয়া যায় না, 11টা-12টার দিকে সমোসা সিঙ্গারা কিন্তু গরম গরম পাওয়া যায়। তো এই হোটেলে একদম দেখলাম ফ্রেশ সমোসা ভেজে রেখেছে, সেখান থেকে আমরা সমোসা নিয়ে এই তো যাচ্ছি সাফারি স্কুলের দিকে। যে ময়না বলতেছিল যে সাফারি স্কুলটা দেখো। আর এই পাশে যে গরুগুলো আজকে জবাই করা হবে, যেহেতু আজকে ছুটির দিন শুক্রবার ছিল, তো এই গরু মাংসগুলোই কিন্তু বিক্রি করা হবে। তারপর এই তো হেঁটে বেড়াচ্ছি, চারপাশ ঘুরে ভালোই দেখা হচ্ছে। তো আমরা ঘুরতে ঘুরতে সাফার স্কুলে এখানে চলে আসি, রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজ। তো এই স্কুলেই সাফা পড়তো, তা এখন তো সে কলেজে চলে গেছে। তো ময়না প্রতিদিন ওর মেয়েকে স্কুলে নিয়ে আসতো, তারপর আবার নিয়ে যেত। আর যাওয়ার বেলা সে এই পাশেই বাজার আছে, সেখান থেকে সে বাজার মানে যা যা দরকার লাগতো সেটা নিয়ে যেত। তো ও বলতেছে আজকে আমাকে একটু বাজারও ঘোরাতে নিয়ে যাবে। সাফার স্কুলের সামনে বসে গরম গরম সমোসা খাচ্ছি, একদম মানে ধোয়া গরম। ক্রিস্পি একদম, কারণ বাসায় নিলে একদম ড্যাম হয়ে যায়, ভালো লাগে না। সব খাবারই রেস্টুরেন্ট থেকে নেওয়ার সাথে সাথে খেতে ভালো লাগে। সকাল সকাল আমাদের আজকে সান্ত্বনা হলো, সকালবেলা বের আমরা রাস্তায় কোথাও পিঠা পাই নাই, সেই জন্য মানিককে সমোসা খাওয়াই ময়না সান্ত্বনা দিচ্ছে। অবশ্যই ইনশাল্লাহ বাসায় গেলে পিঠা বানাবো আমরা। হ্যাঁ, অনেক আশা করে বের হয়েছিলাম যে আজকে রাস্তা থেকে আমরা পিঠা খাবো, কিন্তু সকালবেলা কিন্তু এত বড় এরিয়াতে পিঠা বানানোটা মানে আশা করছিলাম, কিন্তু সন্ধ্যার সময় বানায় নাকি? সন্ধ্যার সময় তো অবশ্যই বানায় না মানে। সন্ধ্যার সময় পিঠা দোকান নিয়ে গেলে আচ্ছা, আমাদের ওদিকে আছে গরম 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 গরম। হ্যাঁ, আজকে সারাদিন তোমাকে মানে বাইরে আমরা গরম গরম সমোসা খেলাম, একটু এনার্জি নিয়ে। তারপর এখন হেঁটে হেঁটে বাজারের দিকে যাচ্ছি। বাজারে যাওয়ার আগে এই ভ্যান গাড়িতে যে সবজিগুলো দেখা যাচ্ছে এত ফ্রেশ, শীতকালে সবজিগুলো কিন্তু সবগুলো ফ্রেশ থাকে, খেতে অনেক টেস্ট লাগে। দেখলে মনে হয় সব সবজি নিয়ে যাই। ময়না কিন্তু অনেক সবজি নিয়েছে, আমরা খাচ্ছি। তারপরও এখন বলতেছে যে মূলা শাক খাবো কিনা। তা আসলে আমার যে যে শাক সবজিগুলো প্রিয় সেগুলোই সে রান্না করছে। তারপর এখন বলতেছে যে মূলা শাক খাওয়া হয়নি, মূলা শাক নিয়ে নেই। তার সঙ্গে তো এই যে লাউ দেখেন কি সুন্দর ফ্রেশ। এর আগে আমরা যে লাউ নিয়ে খেয়েছি সেটা অনেক মানে ফ্রেশ ছিল। শীতকালের সবজি বলতেই মানে একদম ফ্রেশ তরতাজা থাকবে, তখন খেতেও ভালো লাগে। তো এই সময় যদি সবজি খাওয়া হয় স্বাস্থ্যের জন্য ভালো। আর সবজি সিজনে কিন্তু সবজি খাওয়া দরকার, গরমের সময় কিন্তু এরকম সব ধরনের সবজি পাওয়া যায় না। এই তো আমরা বাজারে চলে আসছি। এইখানে থেকে ময়না সবসময় বাজার করে, মেয়েকে স্কুলে দিয়ে যাওয়ার পথে সে তার প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছু নিয়ে যেতে। এই বাজারে সব কিছু আছে, মাছ, মাংস, শুটকি, সবজি। তারপর মানে আমিও বলতেছে যে মানে সবগুলো সবজি দেখে এত ভালো লাগতেছে যে বলতেছে মনেকে যে একটু একটু করে আবার নিয়ে নাও, ফ্রেশ টমেটো মানে অল্প করে নাও। এর আগে নিয়েছে, সবজি বাসা আছে, তবে সবজি দেখলে কিন্তু লোভ সামলানো যায় না। তারপর চাল ডাল সব কিছু আছে, একই জায়গায় সব কিছু থাকাতে খুবই সুবিধা। তো আজকে আসলাম যে বোন কোথা থেকে বাজার করে সেটা দেখা হলো। এর আগে অনেকবার বাসায় এসেছি, এরিয়া ঘোরাও হয়নি, দেখাও হয়নি। সেই কারণে ময়না আজকে বললো যে সব কিছুই তোমাকে আজকে দেখাবো। এত সুন্দর করে সাজিয়ে রাখে, দেখলে কারই না ভালো লাগে, তাই না? আর নতুন আলু, ফুলকপি, মূলা মানে সবগুলোই কিন্তু লোভনীয় খাবার। জানি না কার কাছে কেমন লাগে, আমার কাছে তো সবজি অনেক অনেক ভালো লাগে। সব ধরনের সবজি আমি লাইক করি, মানে হাতে গোনা কয়েকটা সবজি ছাড়া সব সবজি আমি মানে খেতে ভালোবাসি। আমার সবজিটাই অনেক প্রিয়।
প্রতিদিন সবজি খেলে আমি কখনোই টায়ার্ড হই না। অনেকে মানে কিছুদিন সবজি খেয়ে বলে যে না আর সবজি খাবো না, মাছ মাংস খেতে হবে। বরঞ্চ আমি মাছ মাংস পরপর 2-3 দিন খেলে আমার কাছে একেবারেই ভালো লাগে না। সবজি আমার কাছে অনেক প্রিয়। তারপর আছে এখানে যে গুড়া মাছ, বিভিন্ন ধরনের গুড়া মাছ দেখা যাচ্ছে। যদিও আমি গুড়া মাছ কাটতে পারি না, আমি ওরকম মানে খাইও না। মানে এখন অনেক মাছ আমি খাই, যেটা মানে সত্যি কথা, আমি ছোটোবেলার থেকে অত মাছ খেতাম না, তা এখন ট্রাই করি। আর বিশেষ করে আমার চিংড়ি ইলিশ মাছই পছন্দ। তারপরে এখন অনেক ধরনের মাছ আস্তে আস্তে খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। আমার হাজব্যান্ডের জন্য রান্না করতে করতে আরও অভ্যাস হয়ে গেছে। কিন্তু আমার এই বড় আপা আর ময়না অনেক গুড়া মাছ পছন্দ করে। ওরা কিছুদিন পরপর নিয়ে মাছ কাটবে, রান্না করবে, খাবে। মানে ওরা খুব সুন্দর কাটতেও পারে, যেটা আমি পারি না। আমি প্রবাস লাইফেও দেখা গেছে বড় বড় মাছ আমার হাজব্যান্ড কেটে নিয়ে আসতো। ছোটো ছোটো মাছ যদি আনতো, যেমন হাতে গোনা কাজলি মাছ, ছোটো চিংড়ি, তারপর কি বলে চাপিলা মাছ, হ্যাঁ, এই ধরনের যদি আনতো, সেটা আমি যে কেচি দিয়ে কেটে আমার হাজব্যান্ডকে রান্না করে দিতাম। তো ময়না এখান থেকে কয়েক ধরনের মাছ নেবে। আর মনে এত সুন্দর করে ঝটপট করে কেটে ফেলে, কি আর বলবো, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আমার আপা অনেক সুন্দর মাছ কাটে। তো আমি যখন ছোট মাছ মানে বাসায় নিয়ে আসি, তখন কিন্তু দেখা যায় ময়না গেলে বা আমার আপা আসলে আমাকে কেটে একদম রেডি করে দিয়ে আসে, যেহেতু আমার হাজব্যান্ড পছন্দ করে। তারপর দেখা যায় ছোটো মাছটা একটু কমই খাওয়া হয়, কিন্তু ছোটো মাছ খাওয়া কিন্তু অনেক ভালো। ছোটো মাছের টেস্টই আলাদা। ছোটো মাছ দিয়ে মানে চচ্চড়ি বা কিছু কিছু মাছ দিয়ে তরকারি রান্না করলেও কিন্তু অনেক ভালো লাগে। ছোটো মাছগুলো ডিপ ফ্রাইও খেতে অনেক ভালো লাগে। তারপর এখানে রুই মাছ ছিল। তারপর এই যে গ্লাস কাপ মাছ আছে, সেটা একটা নিবে। মনে বলতেছিল যে এই মাছটার টেস্ট আছে। আসলে মাছের সম্বন্ধে আমার আইডিয়া একটু কমই আছে। অনেক মাছ চিনি, আবার অনেক মাছ আমি মানে চিনি না। আর ময়না কিন্তু সব মাছের সম্বন্ধে তার আইডিয়া আছে, আর ও দেখে দেখে চয়েস করে নিচ্ছে। তারপর আমরা এই গ্লাস কাপ মাছটা নিচ্ছি। তো অ্যাকচুয়ালি আমি মাছটা নাম জানতাম না, আমি জিজ্ঞেস করেছি যে এটা কী মাছ। তারপর বললো যে গ্লাস কাপ। হ্যাঁ, সিলভার কাপ শুনেছি, কিন্তু গ্লাস কাপ আমি আসলে শুনি ফার্স্ট টাইম। তো ময়না ওই মাছটাও নিয়েছে, ওইটা ওরা কেটে দিবে, মানে একটু ক্লিন করে বড় পিস করে নিয়ে গেলে তারপর ও বাসায় গিয়ে সুন্দর মানে ওর পছন্দ করে পিস করে নেবে। আচ্ছা যাই পারবেন এই যে আপনার কোনটা বাইন মাছ। আমাদের মাছ কাটা হয়ে গিয়েছে। তো এক দোকান থেকে গ্লাস কাপ মাছ আর কিছু গুঁড়া মাছ নেওয়া হয়েছে। তা আরেক দোকান থেকে ময়নায় যে তেলাপিয়া মাছ নিচ্ছে। তো এখান থেকে কেটে নিয়ে যাবে। তো উপর ছিলাটা ফেলে কেটে দিলে একটু সুবিধা হয়। তো এই বাজার থেকে যেহেতু ময়না কেনাকাটা করে, সে কারণে সবারই পরিচিত। এখানে মুরগি নেওয়ার জন্য বলতেছিল। গতকালকে মানিক এসে মুরগি বলছে, দেখলেই সবাই বলে যে আসেন আপা, কী নেবেন, কোনটা লাগবে, কি দিব। মানে বাজারে আসলে যা হয় আর কি। আসসালামু আলাইকুম। বাজার করে নিয়ে আসছেন? আমরা বাজার করে আসছে, তুমি থাকলে টায়ার্ড হয়ে যেতাম। আমি মালা বানিয়েছি। ও বানাইতেছো? হ্যাঁ, এই বাসায় এসে বেলি ফুল, কি বলি, শিউলি ফুল। শিউলি ফুলের মালা কাটতেছে সাফা। ওই শিউলি ফুল পুরো বাসায় চলে আসছে, আর আমরা বাজার করে বাসায় আসছি। হাতে কালার পরেন? চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এই ফুলটা অনেক সুন্দর, স্মেলও ভালো, কিন্তু বেশিক্ষণ থাকে না। হায়াত কম, ময়না বলে এটা হায়াত কম। খুব সুন্দর হয়েছে। এটা মাথায় পরা যাবে। হ্যাঁ, মাথায় পরে পরা যাবে, কিন্তু এখন এটার অবস্থা প্রচুর খারাপ। সুন্দর লাগে। আজকে দুলাভাই থাকলে দুলাভাই ফিদা হয়ে ওই ফুল
দেখে ফিদা হয়ে যেত। দুলাভাই মেজাজ খারাপ, বলে ঘুরে ঘুরে বেড়াইতেছো আর ভিডিও দিতেছো। তো আমরা ঘুরে ফিরে বাজার করে আসছি, এসেও কিন্তু শান্তি নেই। ময়না একেবারেই রেস্ট পাচ্ছেন। আমি আসার পর থেকে বিভিন্ন রকম রান্না গল্প এই চলতেছে, তো তারপর ওর দেখা যাচ্ছে রেস্টই হচ্ছে না, ঘরের কাজও তো ও করে, আর আমাকে তো কিছুই করতে দেয় না, সেই কারণে একটু সমস্যা। এই তো এই মাছগুলো কিনে নিয়ে আসছে, এগুলো সব কিছু এখন কেটে ধুয়ে সুন্দর করে রাখতে হবে। তারপরে যে ছোটো ছোটো মাছ নিয়ে আসছে, গুঁড়া মাছ, এখানে তো পাবদা, তারপর কী মাছ আনলো, চাপিলা, নামও ভুলে যাই আমি তার সঙ্গে তেলাপিয়া, তারপর গ্লাস কাপ। হ্যাঁ, তো এই মাছগুলো ও সুন্দর করে কেটে গুছিয়ে রাখবে। এতগুলো মাছ কাটতে বেশ সময় লাগবে। এই গ্লাস কাপ মাছটা কেটে নিয়ে আসি, ওর পছন্দ মতো পিস করবে। তা আমি তো মাছ কাটতে পারি না, হেল্পও করতে পারতেছি না। তারপর মনাকে বলতেছিলাম যে চিংড়ি মাছগুলো আমি তোমাকে বেছে দিব, আগে সবজিগুলো সুন্দর করে রেখে নেই। এই যে ময়না দেখেন কি ঝটপট করে কেটে ফেলতেছে, ও খুব সুন্দর করে মাছ কাটে। আমার বড় আপা এত সুন্দর মাছ কাটে আর এত এক্সপার্ট, মানে অনেকগুলো মাছ খুব তাড়াতাড়ি কেটে ফেলে। তো এদিকে ময়না মাছ কেটে নিচ্ছে আর আমি ওকে হেল্প করতেছি, সবজিগুলো খুলে রাখছি। কিছু সবজি নিয়ে আসছে, যে লতি, মূলা শাক, তারপর নতুন আলু, টমেটো, আলু, ভেন্ডি। তো মোটামুটি অনেকগুলো সবজি নিয়ে আসছি, অল্প অল্প করে নিয়ে আসছি, যে ফ্রেশ ফ্রেশ খেয়ে আবার তো আনাই যাবে। তারপর এই যে একটা শিম নিয়ে আসা হয়েছে, এই শিমটা দিয়ে কিন্তু আমরা ভর্তা খাই। শিমটা অনেকে হয়তো আপনারা চেনেন, আমি নাম বলতে পারতেছি না। আর বড় বড় শিম, কী শিম বলে অবশ্য জানি না। এটা এই সিজনেই পাওয়া যায়, দেখা যায় সারা বছর এটা পাওয়া যায় না। ভর্তাটা অনেক মজা লাগে, শিমের ভর্তাটা ইনশাল্লাহ আমরা তৈরি করব, খাবো, পারলে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই তো আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত যা করলাম সব কিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আবারও দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।